ভিউয়ার্স, তিতির পাখির খামারের আপনার লিটারটা কেমন হবে সেই বিষয়কে আজকে কথা বলবো আমরা। তিতির পাখির খামারটা নিচে ফ্লোরটা যে পাকা না করে এটা যদি মাটি বা বালু দিয়ে রাখা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে যে খামারে ফ্লোরটা যখন পাকা করা হয় তখন এই পাখি যখন মলত্যাগ করে, মলত্যাগ করার ফলে এই মলের সাথে একটু পানি, হালকা পানি থাকে। এই পানিগুলো কিন্তু ওই ফ্লোর শোষণ করে নিতে পারে না, যার ফলে ফ্লোরে গন্ধের সৃষ্টি হয়, গ্যাসের সৃষ্টি হয়, যেটা ফলে তিতির পাখির লিভারের সমস্যা হয়ে থাকে। বাট যখন নাকি এই খামারের ফ্লোরটা বালি দিয়ে ভরাট করে দেওয়া হবে, বালি থাকে, তখন কিন্তু এই তিতির পাখি যখন মলত্যাগ করে, মলের সাথে পানি থাকলে সেই পানিটা কিন্তু সহজে শুকিয়ে যায়। ওই ফ্লোরের বালিগুলো মাটিতে পানি শোষণ করে নিয়ে যায়, যার ফলে কোনো গ্যাসের সৃষ্টি হয় না এবং তিতির পাখির লিভারে সমস্যা হয় না। সুতরাং তিতির পাখির আদর্শ ফ্লোরের নমুনা হচ্ছে যে এটা বালি দিয়ে ভরাট করা থাকবে অথবা কাঠের গুঁড়ি দেওয়া থাকবে। আবার অনেক সময় খড় বা বিচুলি দিয়ে এই ফ্লোরের লিটার হিসেবে কাজ করা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারে ফ্লোরটাকে বিচুলি দিয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে এই বিচুলি দেওয়া থাকলে ফ্লোরে যে বালি থাকে, বালি থেকে ধুলা সহজে উঠতে পারে না। কারণ হচ্ছে যে পাখিগুলা যখন এই ফ্লোর থেকে খাবার সংগ্রহ করে বা এরা যখন তাদের পা দিয়ে মাটি খুঁড়ে, সেই সময় কিন্তু কোনো রকম ধুলার সৃষ্টি হয় না বা বালি ওঠে না, যার ফলে এই পাখির শ্বাস প্রশ্বাসে কোনো রকম সমস্যা হয় না। তো আমরা চাইলে খামারের লিটারকে খড় বা বিচুলি দিয়ে বিছিয়ে দিতে পারি, যাতে খামারের পরিবেশটা সুন্দর থাকে, কোনো দোকান ধুলি বালি সৃষ্টি হবে না। এরকম করলে পাখিগুলো সুস্থ থাকবে, কারণ ধুলাবালির মাধ্যমে পাখির নিঃশ্বাসে সমস্যা হবে না।